আমরাও একসময় দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছিলাম। বাজেট প্রত্যাশিত, বাজেট বাস্তবায়নে আমাদের সক্ষমতা, এই সক্ষমতাই আমাদের স্বপ্ন পূরণে কতটুকু আমরা এগিয়ে যাব এটা বিবেচ্য বিষয়। মাননীয় স্পিকার, এই হাউজের আমরা সকলেই জানি অতীতে আমাদের অনেকবার প্রতি বছরই বাজেট অধিবেশন হয়, বাজেটে সুন্দর সুন্দর কথা বলা হয় এবং বাজেটে বিরোধী দল সমালোচনা করে থাকেন, কিন্তু বাজেট বাস্তবায়নের পরে আমরা সকলেই ঐক্যবদ্ধ হই, একমত হই যে দুর্নীতির কারণে আমাদের বাজেট শতভাগ বাস্তবায়ন হয় নাই। সেই দুর্নীতি নিয়েই আমরা এখন কি অবস্থায় আছি, দুর্নীতি থেকে আমরা কতটুকু মুক্ত হতে পেরেছি, এটাই দেশবাসী জানতে চাই। আমাদের এই বাজেট এক বছরের বাজেট, এই এক বছরে দুর্নীতি মুক্ত হয়ে যেই যে লক্ষ্যকে সামনে নিয়ে বাজেট প্রণয়ন করা হয়েছে, সেই লক্ষ্য বাস্তবায়নে আমরা কতটুকু সক্ষম হব। মাননীয় স্পিকার, আমাদের অভিজ্ঞতা আছে অতীতের ফ্যাসিস্ট সরকারের আমলে এই বাজেটকে বাড়িয়ে দিয়ে এই বাজেটের মধ্যে থেকে হরিলুট করা হয়েছে, লক্ষ লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করা হয়েছে, বেগমপাড়ায় বাড়ি বানানো হয়েছে। আমাদের আরও অভিজ্ঞতা আছে, আমরাও একসময় দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছিলাম। সেই জন্য এগুলো সামনে রেখে যদি আমরা কাজ করতে পারি, দুর্নীতিকে যদি আমরা না করতে পারি, তাহলে বাস্তবায়ন করার সাপেক্ষে জনগণের মনে আমরা স্বস্তি আনতে পারব। সম্মানিত মাননীয় স্পিকার, এজন্য আমি আপনার কাছে বেশ কয়েকটি কথা আপনার মাধ্যমে সংসদকে জানাইতে চাই। অনেক কথা হয়েছে, আমাদের এই দেশের অনেক সম্পদ আছে, মানব সম্পদ, আমাদের কৃষি সম্পদ, আমাদের খনিজ সম্পদ। এই সম্পদ আমরা এর সঠিকভাবে ব্যবহার করতে পারছি কিনা। মানব সম্পদ, বেকারত্বের অভিশাপে আজকে আমরা অভিশপ্ত হয়ে গেছি, কি নারী কি পুরুষ। আমরা আইন শৃঙ্খলা কমিটির মিটিংয়ে উত্থাপন করেছি কেন আত্মহত্যা হচ্ছে। আমরা লক্ষ্য করেছি বেকারত্বের অভিশাপ ঘাড়ে নিয়ে অনেকে আত্মহত্যার পথ বেছে নিচ্ছে। এজন্য এই জায়গায় দক্ষ মানব সম্পদ উন্নয়নের জন্য আমাদের যা করার দরকার সেই দিকে আমাদেরকে নজর দেওয়া দরকার। আজকে আমাদের গ্যাস কূপগুলো কবে উত্তোলন হয়েছে, কি সন্ধান চলছে, কিভাবে তেল জ্বালানি খাত কি অবস্থা আছে, আমাদেরকে এই জায়গায় যদি আমরা পৌঁছাইতে না পারি, তাহলে যত সুন্দর বাজেট হোক, যত ভালো বক্তব্য হোক, আমাদের কপালে সেই তিমিরই রয়ে যাবে। এজন্য মাননীয় স্পিকার, আমি এই দিকগুলো দেখার জন্য সংশ্লিষ্ট মন্ত্রী মহোদয় দৃষ্টি আকর্ষণ করছি আপনার মাধ্যমে। আমি নিজের এলাকায় এখন কিছু কথা বলবো, যে সময় আমি দাঁড়ায় মাননীয় স্পিকার আপনার মাধ্যমে আমি অনুমতি নিয়ে কথা বলছি, এই সময় আমার ওই জায়গায় চরম বিদ্যুৎ বিভ্রাট চলছে। আমি সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মন্ত্রী মহোদয়কে অনুরোধ করব, আমার এলাকার যে চরম বিদ্যুৎ বিভ্রাট চলছে এর থেকে আমার এলাকাকে বাঁচান। এরপরে আমার একটি পৌরসভা আছে, যে পৌরসভার রাস্তাঘাট খানাখন্দকে ভরে গেছে, দিনে রাতে অ্যাক্সিডেন্ট হয়, মানুষ ক্ষতিগ্রস্ত হয়। আমার এলাকায় দুইটি নদী আছে, একটা বেগবতী আর চিত্রা নদী। দীর্ঘকাল ধরে এই পলি জমে এর সংযোগ খালগুলো বন্ধ হয়ে যাওয়ার কারণে হাজার হাজার একর জমির ফসল নষ্ট হয়। সেইগুলো বাঁচানোর জন্য নদী খনন প্রয়োজন। মাননীয় স্পিকার, আমার হাসপাতালের দুরবস্থার কথা বলেছি। আমাদের হাসপাতাল, দুইটা ইউনিয়নে দুইটা স্বাস্থ্যকেন্দ্র আছে। একটা স্বাস্থ্যকেন্দ্র নিয়ামতপুর ইউনিয়ন, সেখানে ঘর আছে, বাড়ি আছে, কোনো লোক নাই, কর্মচারী কর্মকর্তা ডাক্তার নাই, কি দুরবস্থা সেখানে। মাননীয় স্পিকার, আমার অঞ্চলের শিক্ষা প্রতিষ্ঠানগুলো টিনের বেড়া আর টিনের চাল, কি দুরবস্থা, সেদিকে নজর দেওয়ার জন্য সংশ্লিষ্ট মন্ত্রী মহোদয়ের কাছে অনুরোধ করছি। 6 লেন রাস্তা হচ্ছে দীর্ঘসূত্রতা ধরে, আজ 4 বছর ধরে রাস্তার কাজ শুরু হয়েছে, এখনো খুঁড়াখুড়ি আছে। মাননীয় আইনমন্ত্রী মহোদয় দৃষ্টি আকর্ষণ করছেন, মাননীয় প্রধানমন্ত্রীর নজরও আছে। আমার বিশ্বাস এইটা দ্রুত এ সমস্যার সমাধান হবে। মাননীয় স্পিকার, 12 বাজার এলাকা এবং নলডাঙ্গা ইউনিয়নে প্রাচীন ঐতিহ্য আছে, সেই শত শত বছর আগের মসজিদ আর মন্দির, সেগুলোকে রক্ষা করার